তুই আবার কেন আসছিস আমার উঠানে তোর চোখের পানি ফালাই দি বন্যা উপরে ফালাস ওই টাকশাল তার টাকা পাইছাই বল। মহাজন চাচা বিপদে না পড়লে এই সকালবেলা আপনার দুয়ারে আসি কোন বিশ্বাস করেন আমার কাছে একটা পয়সাও নেই। বিশ্বাসী কি তোর পেট ভরবো রে? তুই ভিটা বন্ধক রাখছস, জমি জমা বন্ধক রাখছস, বন্ধক রাখা তার কিছু নাই। এখন কি তুই নিজের বেচে দিবি? চাচা আমার ছোট ভাই রতন মেলা শিক্ষিত হয়েছে, ওর একটা গতি হইব, একটা চাকরি পাইলে আপনার যা টাকা আছে সব সুদে সুদে দিয়ে দিব। তোর এই একই বলি তো আমি 2 বছর ধরে শুনতাছি। তোর রতন চাকরি পাইব, তোর রতন রাজা হইব, তোর রতন যদি মানুষের মতন মানুষ হইতো তোর মতন বড় বাইরে বিপদে পালায় ওই শহরে নবাবগিরি করতো না। আপনি রতনের নামে এমন কথা কই না চাচা, ও আমার কাছে সন্তানের মতো, ওর চেষ্টা করতেছে চাচা, শেষবারের মতো আমার কিছু দেন চাচা। ওর চাকরির ইন্টারভিউ আছে, ওরে খালি হাতে কেমন ইন্টারভিউতে পাঠায় কোন? তোর এই অন্ধ ভালোবাসা তোরে ডুবাইলো। তোরে আমি টাকা দিব, এবার তুই কি বন্ধক রাখবি? তোর কাছে তো কিছুই নাই। আমগো এই জানটা ছাড়া আর কিচ্ছু নাই। আপনি তো জানেন রতন আমগো শেষ ভরসা, ওরে মানুষ করতে যাই আমগো যা কিছু ছিল সবই শেষ, এখন আর কিছুই নাই। ওর জন্য আমরা কত কষ্ট করছি, আল্লাহ কি আমগো দিকে একবারও চাইবো না? বৌমা আদৌ কি রতন তোমাকে মনে রাখছে? যতদূর আমি জানি শুনলাম শহরে গিয়ে নাকি রতন বদলাই গেছে, কোন মেম সাহেব নাকি বিয়া করছে, তার ভাব সাবই তো আলাদা। মানুষ বদলাইলো রক্ত কিন্তু বদলায় না চাচা। আমার রতনকে আমি চিনি, ওর লে আমি বাজি ধরতে পারি। আমার জামাইটার মন খারাপ দেখে কিচ্ছু হইতেছে না, এর লেগে আমার ছোট মাইয়াটাও না খাইয়া আছে। শেষবারের মতন আমার মাসুম বাচ্চাটার দিকে তাকায় একটু সাহায্য করেন, এইবার আপনার সব টাকা আমরা শোধ করে দিব। দাদু তুমি বাবারে বকা দিও না, চাচু আমারে বলছে চাচু চাকরি পেলে তোমার সব টাকা দিয়ে দিব। চাচু আমারে বলছে তুমি বাবারে বইকো না। আজিজ তোর কি তোর মেয়ের প্রতি মায়া দেওয়া নাই? ওর প্রতি কোনো ভালোবাসা নাই? তোরা দুইজন খালি রতন রতন করতেছস। তোকে আজকে আমি টাকা দিলাম, কিন্তু শর্ত আছে একটা। এই যে দলিল এনে এনে সই কর। আমি জানি চাচা আপনি আবার না করে রাখতে পারবেন না। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই রাজিস, এই বাইডের জন্য জমি বন্ধক রাখলি, ভিটা বাড়ি বন্ধক রাখলি। হাই রে বন্ধক, এইটা হলো একটা বন্ধকের সংসার। কয়টা বাজে? কেন, কি হয়েছে? নাকি তুমি এই সংসারটাকে অফিস বানিয়ে ফেলেছো? প্লিজ ঝগড়া করো না তো। নতুন প্রজেক্টের চাপে এমনি দম ফেলতে পারতেছি না, শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে আমার। শরীরটা তো তোমার একার ক্লান্ত না? সারাদিন এই ফ্ল্যাটে বন্দি থাকতে কার ভালো লাগে? বিয়ের পর কি আমি এই জীবন চেয়েছিলাম? একটু ধৈর্য ধরো না। ভাইজানের জন্য চাকরিটা পেয়েছি, এখন যদি ঠিকঠাক পারফর্মটা না করি তাহলে তো চাকরি থাকবে না। আবার সেই ভাইজান ভাইজান। এই তোমার মুখে কি সারাদিন ভাইজান ছাড়া কোনো শব্দ নাই? মানলাম তারা তোমার জীবনটা গুছিয়ে দিয়েছে, তাই বলে কি তাদের নামে তোমার জীবন লিখে দিতে হবে? তারা শুধু কিন্তু তারা না, তারা আমার পরিবার। আর ভাইজান না থাকলে এসি রুমে এখন আমি থাকতে পারতাম না, গ্রামের কাদা মাটিতে পচে মরতে হইতো। সেটাই তো ভালো ছিল, তাহলে হয়তো আমাকে তোমার এই সেন্টিমেন্টের নাটক দেখতে হতো না। তোমার ওই গ্রামের ওই কুড়ে ঘরে গেলে আমার নিঃশ্বাসটা আটকে যায়। কি দূষিত পরিবেশ, আর তোমার ভাইজানের এত খ্যাত খ্যাত কথাবার্তা না আমি একদম নিতে পারি না, আমার সহ্য হয় না। তুমি এমন করছো কেন? আমার শেখর তো ওইখানে। ভাইজান কত কষ্ট করে আমাকে মানুষ করিয়েছে, আমার ভাবি গহনা বিক্রি করে আমাকে পড়াশোনা করিয়েছে। দিয়েছো তো কি হয়েছে? এখন তো তুমি কামাই করছো, তাই না? টাকা পাঠিয়ে দাও, শোধ হয়ে যাবে। দয়া করে প্লিজ আমাকে গ্রামে যাওয়ার জন্য না একদম ফোর্স করবে। সবকিছু টাকা দিয়ে শোধ হয় না।